মেয়েকে দিয়ে কেন মশলা করাচ্ছি এটাই অনেকে হয়তো ভাবছো, তাই না? আরে কিছুই না, বাড়িতে একটু মাংস রান্না হবে। মেয়ে আনন্দে আনন্দে চলে এসেছে, বলছে দাও মা আমি মশলাটা করে দিই, তাড়াতাড়ি হবে। তো যাই হোক, ও তো পারবে না। আমি যদিও মশলাগুলো পেস্ট করেছিলাম, ও যতটা পারে করে করুক। তো তার মধ্যে আমি একটু মাংসটা একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। রাখার পরে আমি একটা বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব, গুঁড়ো মশলার যে পেস্টটা হয় ওটা বানিয়ে নিয়ে এবার আলুগুলো ভেজে তুলে নিয়ে ওতে গোটা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দেবো। তো মাংস পাঁচফোড়ন দেয় আমার জানা ছিল না, আমার একটা বান্ধবীর কাছ থেকে শোনা প্রথম। তো আমি একটু ট্রাই করে দেখলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগলো না পাঁচফোড়নটা দিয়ে। তো যাই হোক, এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে দেবো। যখন দেখবো তেল ছেড়ে এসেছে তখন কাঁচা মাংসটা অ্যাড করব। মাংস সাধারণত ভেজেই রান্না করি। তা আমার একটা বান্ধবীও বলেছিল যে কাঁচা করলেও ভালো হয়। আমিও দেখেছি অনেকগুলো রেসিপিতে যে কাঁচা মাংস রান্না করে এভাবে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে। তো ট্রাই করা হয়নি কখনো, এই করলাম প্রথম। তো যাই হোক, চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করলাম। ওখানে গরম জলও বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে রুষা এসে গেছে একটা প্লেট নিয়ে, ও কষা মাংস খাবে তাই। তো মাংসই জল দিয়ে দিয়েছি, ফুটছে। আমরা খেতে বসে যাব। আমরা মাংস দিয়ে ভাত খাই, তোমরা দেখো কেমন লাগলো দেখতে একটু বলো।